তো আজকে হচ্ছে আমাদের মেবি 37 না 38 নাম্বার ক্লাস। আমরা জ্যামে ঢুকে জ্যামটা আগে অন করে নিই, তারপরে হচ্ছে স্টুডিওতে ঢুকবো। স্টুডিওর মধ্যে আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ইয়ে করছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস, আচ্ছা ডাব্লিউপি অ্যাডমিন একটা ইয়ে করি, লোকাল হোস্ট আর হচ্ছে ওয়ার্ডপ্রেস। আচ্ছা জ্যাম এখন ওই জ্যাম স্টপ। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে আপনার থিম কাস্টমাইজ করার জন্য আমরা হচ্ছে যে কোনো একটা প্রিমিয়াম থিম হচ্ছে আমরা ইয়ে করে নেই। তো প্রিমিয়াম থিমের মধ্যে আপনার এখানে আমরা থিম ফরেস্টে যাই। হ্যাঁ, এখানের মধ্যে যে ওয়ার্ডপ্রেসের, তো প্রিমিয়াম থিমের মধ্যে এর মধ্যে হচ্ছে কিছু কিছু রাস্তা হচ্ছে আপনার মানে অনেকদিন আগে এগুলো আপডেট করছিল, তো সেগুলো হচ্ছে আমরা নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এখানে আচ্ছা ই কমার্স আছে, তারপর হচ্ছে আপনার কর্পোরেট। তো এখানে আপনার বিভিন্ন টাইপসের ইয়ে পাবেন। আমরা যদি ক্লিক করে দেখেন ব্লগ সাইডের আছে, তারপর হচ্ছে আপনার ব্লগ আছে, ম্যাগাজিন আছে। আমরা হচ্ছে একটা একটা করে ইয়ে করি। তারপর হচ্ছে কর্পোরেট তো দিলাম, ক্রিয়েটিভ দেখি। তো এসবখানে হচ্ছে আপনি থিম গুলো হচ্ছে আপনি মানে কিনতে পারবেন থিম ফরেস্ট থেকে। তো আমরা কাস্টমাইজ করতে হলে প্রিমিয়াম থিম যদি আমরা একটু ইয়ে করি, মানে আমরা তো পুরো ইয়ে নিতে পারবো না, হচ্ছে আপনার মানে যেগুলো আর কি একেবারে আপডেট হয়েছে তার আগের ভার্সন গুলো আমরা দেখি ব্যবহার করতে পারি কিনা। হ্যাঁ, তো যাই হোক এখানে আপনি বিভিন্ন ইয়ে পাবেন, আমরা হচ্ছে কয়েকটা দেখি। হোয়াটসঅ্যাপ ব্লগ, কর্পোরেট। আচ্ছা কর্পোরেটের মধ্যে আমরা এভাটা দেখবো। হ্যাঁ, এভাটা দেখবো। তো এগুলো আপনারা একটু দেখেন, এখানের মধ্যে হচ্ছে আপনার তাদের আর কি থিম গুলো থাকবে, আর হচ্ছে আপনার কিছু প্লাগইন টাগিন এগুলো থাকবে। হ্যাঁ, এটা প্যাকেজ থাকে, এই প্যাকেজটা হচ্ছে আপনি কোনোটা দেখেন এই যে $69 আছে, কোনোটা $39 আছে। হ্যাঁ, তো আমরা এখানে ব্লগ সাইডের ইয়েগুলো দেখি। এই যে এগুলো হচ্ছে ব্লগ সাইট দেখেন।
আমরা যদি যে কোনো একটা ইয়ে করে একটু দেখি, ধরেন এটা তো $37। তো আমি এগুলা জাস্ট এমনি দেখতেছি আর কি। রিভিউ, যদি আমরা একটা দেখি, রিভিউ থিম। আমরা এটা দেখি এবারটা, এখান থেকে আমরা এখান থেকেও ইয়ে করতে পারি, অথবা হচ্ছে আমরা ডাব্লিউপি লকার নামে একটা সাইট আছে, হ্যাঁ, wpllocker.com ছিল। তো এইভাবে না খুঁজে আমরা সার্চ দিই এবারটা লিখে। এখানের মধ্যেও বিভিন্ন ইয়েগুলোর দেখেন, মানে ওদের থিম গুলো পাওয়া যাচ্ছে, হ্যাঁ। আপনি এখানে এবারটা লিখলে, এবাডা, এবাডা, এখন দেখেন এটা হচ্ছে অক্টোবরের 16 তারিখে ইয়ে করছে লাস্ট, আবার এটা হচ্ছে আপনার অক্টোবরের 7 তারিখ। বা কন্ট্রোল চেপে এটা ইয়ে করি। আর আগের একটা কেটে দেই। তো এইভাবে থিম ফরেস্টের মতো আরো অনেক সাইট আছে, হ্যাঁ, যেগুলোতে আপনি হচ্ছে থিম গুলো হচ্ছে এভাবে কিনতে পারবেন, হ্যাঁ।
এটা দেই, এটার পরে না এটাই দিই আপনাদেরকে। কন্ট্রোল সি, সবাই আগে লিঙ্কে ঢুকেন, ঢোকার পরে হচ্ছে তারপরে এটাকে এমনি করে কপি করে ওপেনিং। আচ্ছা, এখানে আবার এটা যায় না। তো আমরা এটা ডাউনলোড করবো। হ্যাঁ, ডাউনলোড দিয়ে দেই। তো আমরা এখন এটা ডাউনলোডসে যাব। হ্যাঁ, ডাউনলোডসে যাওয়ার পরে ডাউনলোডস, তো এটা অ্যাকচুয়ালি কাট করে নিয়ে আসি আমরা। কাট করে নিয়ে আসি কোথায়, আমাদের এডিডিপিতে নিয়ে যাই। তো আচ্ছা, ক্লাস 1 এর ভিতরে রাখি। পেস্ট। এখন এটাকে আমি এক্সট্রাক্ট করে, এক্সট্রাক্ট ফাইল। তো আমরা এক্সট্রাক্ট করার পরে অ্যাকচুয়ালি দেখি এখানে আমাদের কি কি আছে। হ্যাঁ, তো দেখেন এখানে আমরা, আমাদের এখানে কি আছে, প্লাগইনস আছে, তারপর হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি থিমটা আপনি কতগুলো ল্যাঙ্গুয়েজে ইয়ে করতে পারবেন। হ্যাঁ, এখানে সবকিছু আছে। এই যে যতগুলো ল্যাঙ্গুয়েজে ইয়ে করতে পারবেন এখানে সব আছে। তো এটা ব্যাপার না, আমরা মূলত দেখব হচ্ছে থিম, এবার থিম। হ্যাঁ, তো এইখানে দেখেন দুইটা হচ্ছে জিপি ইয়ে আছে। তো আমি এভাবে করে এক্সট্রাক্ট করাইতে পারি, এক্সট্রাক্ট ফাইল শেয়ার। এটা জাস্ট ভিতরে কি আছে আমি এটা দেখার জন্য ইয়ে করতেছি, কিন্তু আমরা যখন হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে ইয়ে করব তখন আমরা হচ্ছে জিপ ফাইলগুলাই ওইখানে ইনস্টল করব।
আচ্ছা, তো আমরা ইয়েতে যাই। এখানে দেখেন আরেকটা জিনিস আছে, চাইল্ড থিম। তো চাইল্ড থিমটা হচ্ছে আপনার এখানে মূলত এটার মানে অ্যাভাটার হচ্ছে চাইল্ড থিম করছে এটাকে। তো আমরা কি করব, দুইটাই আমরা ইনস্টল দিব। ইনস্টল দিয়ে আমরা হচ্ছে অ্যাভাটারকে আপলোড করছি, চাইল্ড থিমটাকে আমরা অ্যাক্টিভ রাখবো। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের কাজ করবে। তো দুইটার কি জন্য আপনি ধরেন আমরা ইয়েতে গিয়ে বুঝাই এখানে। আচ্ছা, এটাতে গেল ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড থেকে আমি অ্যাপিয়ারেন্স থিমসে গেলাম। তো আমরা অ্যাড নিউতে ক্লিক করি। যাই হোক, আমি এখান থেকে আপলোড দেই। আপলোড হচ্ছে চুজ ফাইল, অ্যাড নিউতে দিছিলাম, দেওয়ার পরে হচ্ছে এখানে থেকে আপলোড থিম। হ্যাঁ, চুজ ফাইল দেই আমরা এখানে। সবাই লোড নিচ্ছে। তো চুজ ফাইলের এখানে গিয়ে আমি এটার ভিতর ঢুকলাম। ঢোকার পরে এখান থেকে ফার্স্টে হচ্ছে আমি আচ্ছা থিমে গেলাম। যাওয়ার পরে আমি এখানে চাইল্ড থিমটা দিচ্ছি। হ্যাঁ, দুটাই আমি হচ্ছে ইয়ে করব, প্যারেন্টটাও করব, চাইল্ডটাও করব। ইনস্টল নাও। তো এখানে দেখেন কি বলছে, দ্য প্যারেন্ট থিম কুড নট বি ফাউন্ড, ইউ উইল নিড টু ইনস্টল দ্য প্যারেন্ট থিম। হ্যাঁ, যে আমাকে প্যারেন্ট থিমটা হচ্ছে আপনার ইনস্টল করতে হবে। তো আমি আবার রিটার্ন থিম পেজে যাই। আমরা এখান থেকে যাই হোক, আমি হচ্ছে এটা এখানে ড্রাইভ থেকে ফাইলসে গিয়ে আমি যখন এটা আপলোড দিচ্ছি তখন এখানে আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে আমি এখানে গেলাম। যাওয়ার পরে এই যে কর্নারে যে তিনটা ইয়ে আছে, এইখান থেকে আমি হচ্ছে এটা শেয়ার করি।
তো যাই হোক, এখান থেকে যে গেট লিঙ্কটা আছে আমরা এখান থেকে হচ্ছে যখন ক্লিক করব, আমার এই রেস্ট্রিক্টেড আছে, তো আমি হচ্ছে নিয়ন উইথ দ্য লিঙ্ক, আর এখান থেকে হচ্ছে এটা এখানেটাই এডিট করে দিলাম। হ্যাঁ, তারপর এটা কপি লিঙ্ক। তো আমাদেরকে আবার হচ্ছে এই পেজটাই হচ্ছে আমরা আমাদেরকে পাঠাইছে, আমরা আবার অ্যাড নিউ দিয়ে এখানে হচ্ছে প্যারেন্ট থিমটাও আমরা আপলোড করে দেবো। হ্যাঁ, চুজ ফাইল দিয়ে আমরা তো এটা কিন্তু আমি নিজে এক্সট্রাক্ট করছি। তো এই ধরনের যদি না থাকে আপনারা কি করবেন, এটাকে এক্সট্রাক্ট করে নেবেন, এক্সট্রাক্ট করে তারপর হচ্ছে আপনারা এটা জিপ ফাইলটা আপনারা ইয়ে করবেন। হ্যাঁ, তো আমি এখানে গেলাম, এটা ইয়ে করলাম। আবার অনেকে দেখা যায় এখানে যে এখানে গিয়ে কি করে, এই যে এই ফাইলটাকে ইয়ে করে, তো এটা করবেন না, এটার ভিতরে ঢুকে আপনার যে মূলত প্যারেন্ট থিমটা আছে আপনি সেটাই ইয়ে করবেন। ওপেন দিলাম, ইনস্টল। আমাদেরকে থিম হচ্ছে আমাদের সাকসেসফুলি ইয়ে হয়েছে, এখন আমরা থিম স্পেস যাবো। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের প্যারেন্ট থিম। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের চাইল্ড থিম, যে একটা চাইল্ড দেখা, তো আমরা চাইল্ডটাকে অ্যাক্টিভ করবো। তো চাইল্ডটাকে অ্যাক্টিভ করার পর এখানে দেখেন, আমরা যখন কোনো থিম ইয়ে করবো, তো আমরা চেষ্টা করবো যে থিমের মধ্যে যে প্লাগইন গুলো অ্যাক্টিভ করতে পারবে আমি সেগুলো অ্যাক্টিভ করবো। ইনস্টলেশন আপডেট অফ রিকোয়ার্ড প্লাগইন নিডেড। তো হোম ম্যানেজ, এখানে দেখেন আমরা যখন এই থিমটা ইয়ে করছি, এখানে আলাদা করে
অনেক অপশন দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে আমরা এই যে এখানে যে এগুলাই কিন্তু ওয়েলকাম রেজিস্ট্রেশন সাপোর্ট ফেক ডেমো প্লাগইন সিস্টেম। হ্যাঁ, তো আমরা গো ম্যানেজ প্লাগইনসে যাব। পাশাপাশি এখানেও দেখেন উপর দিয়ে আমাদের তো এগুলো হচ্ছে আমরা ইনস্টল করবো। হ্যাঁ, এখানে ইনস্টল দিবেন, ইনস্টল হোক। আচ্ছা, রিটার্নে ক্লিক করলে আবার এখানে যাবে, তারপর হচ্ছে পরেরটা আমরা ইনস্টল করে নেব। তো এইসব থিম দিয়ে হচ্ছে আপনারা নিজেরা প্র্যাকটিসের জন্য করবেন। হ্যাঁ, আপনারা যদি ক্লায়েন্টের কোনো কাজ পান, ক্লায়েন্টকে বলবেন যে আপনাদেরকে থিম কিনে দেওয়ার জন্য। কারণ এগুলোর মধ্যে দেখা যায় অনেক সময় যারা ইয়ে করে তারা হচ্ছে ধরেন কিছু একটা ইয়ে করে দিল, তখন হচ্ছে আপনার ক্লায়েন্টের বিপদে পড়বে। তো ক্লায়েন্টের কাজ করতে আপনারা হচ্ছে ক্লায়েন্টদেরকে বলবেন আপনাদেরকে থিম কিনে দেওয়ার জন্য। কন্ট্রোল চেপে আমি হচ্ছে নতুন ইয়েতে ইয়ে করছি। হ্যাঁ, তারপর রেজিস্ট্রেশনের এই ব্যাপারটা একটু দেখি। তারপর এখানে আমাদের ডেমোর এখানে আমরা একটু দেখি। কারণ একটা নিয়ে পড়ে থাকলে রেজিস্ট্রেশনের এখানে হচ্ছে আপনি যদি আপনার এটা তো আমাদের কারণ ফ্রি টিম। আমরা তো আচ্ছা, থ্যাংক ইউ ফর চুজিং অ্যাভাটা ইউর প্রোডাক্ট ইজ অলরেডি রেজিস্টার্ড সো ইউ অ্যাক্সেস টু অ্যাভাটা ডেমোস। অটো থিম আপডেটস অ্যান্ড প্রিমিয়াম প্ল্যান। তো এরপরে হচ্ছে আমাদের ডেমোস গুলো আমরা দেখি। ডেমো বলতে দেখেন এখানে কত ধরনের আপনার হচ্ছে থিম গুলো চলে আসছে। হ্যাঁ, ক্লাসিক আছে, যোগা আছে, স্ল্যাশ, ইনফ্লুয়েন্সার, তো প্রোডাক্ট, সরি পডকাস্ট, তারপর হচ্ছে ফুড। আমরা এগুলোর কয়েকটা প্রিভিউ দেখি। যেমন এটা আমরা একটা প্রিভিউ দেখতে পারি যে এটা সাইটটা কেমন হবে। হ্যাঁ, তারপরে যে নাইট ক্লাব, তারপরে এখানে আছে সেলুন, স্পোর্টস এর আছে, স্পার আছে, এখানে বিয়ারের আছে, তারপরে এডুকেশন। যাই হোক, আহ, আমরা এখান থেকে যে কনস্ট্রাকশনে যেটা আছে এটা ইম্পোর্ট করবো। হ্যাঁ, তো এর আগে আমরা প্লাগইনটা একটু দেখে আসি যে এটার কাজ কত হয়েছে। period of our something
তো দেখেন এটা হচ্ছে আপনার একটা ফুড কর্নার আর কি ওয়েবসাইট। তা আমরা চাইলে ধরেন এরকম একটা সাইড করতে পারি। তার জন্য হচ্ছে আমরা কি করব, এখান থেকে যে থেকে জাস্ট আপনি যেই হচ্ছে যেটা করতে চান সেটা আপনি কি করবেন, ইম্পোর্ট দিবেন। হ্যাঁ, তো এখানে আমরা ইম্পোর্ট কন্টেন্ট, এখানে যা যা আছে আমরা অল দিয়ে দিই। অল ক্লিক করে আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে না, আমি হচ্ছে এখানে ইম্পোর্টের মধ্যে ক্লিক করব। হ্যাঁ, করলে এখানে দেখেন আমার কিন্তু কন্ট্যাক্ট ফর্ম 7টা এখানে অবশ্যই লাগবে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন। তারপর হচ্ছে কুশন বিল্ডারটা আমরা আমরা মনে হয় করছি, এটা হয়েছে। তো যাই হোক এখানে যে আমরা এটা ওকে দিই। আচ্ছা, এটার তো ডেমোটা দেখা হয়নি। তো আমরা আবার ডেমোতে যাই। তো আমরা হচ্ছে এরকম একটা সাইট আর কি করতে চাচ্ছি এখানে। এটা হচ্ছে তার প্রিভিউ।
পরেরটাও ইনস্টল করি। এখানে আবার মডিফাই করে ইয়ে করছি, স্লাইডার থিম অপশন থেকে। তো যাই হোক, দেখেন আমাদের এগুলো কিন্তু সব চলে আসছে। হ্যাঁ, যে ওদের ডিজাইনটা দেখেন এখানে, এই যে লোগোটা, তারপর হচ্ছে মেনুগুলা, তারপর এইখানে এগুলো হচ্ছে আমরা সম্ভবত ইয়ে করি নাই, এই যে ফুটার সবই চলে আসছে। তো এই সমস্ত ইয়ের মধ্যে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের ডেমোই পাইতে পারেন। আমরা তো এখানে কনস্ট্রাকশনের একটা নিচ্ছি, ই কমার্স সাইটেরও, ই কমার্স, হ্যাঁ ই কমার্স, তারপর হচ্ছে আপনার হেলথ, এই যে সবকিছুই আছে। হ্যাঁ, তা আপনার যেটা ইচ্ছা আপনি হচ্ছে সেই এটাই কাস্টমাইজ করতে পারেন। তো যাই হোক, আমরা এখানে হচ্ছে মূলত কনস্ট্রাকশন এটাই নিচ্ছি। নেওয়ার পরে হচ্ছে আমাদের প্রিভিউতে এটা আসছে। এখন এটাকে আমি যদি কাস্টমাইজ করতে চাই, এখানে প্লাগইন গুলো ইয়ে হচ্ছে হোক, আমরা হচ্ছে এরপরে যাই। যার পরে এখানে দেখেন, প্রথমত আমরা আরেকটা কথা আমার বলতে মনে নাই, যাই হোক, আমরা যে থিম মানে চাইল্ড থিম ইয়ে করছিলাম, তো চাইল্ড থিমটা আমি অ্যাক্টিভ রাখছি। কেন অ্যাক্টিভ রাখছি? ধরেন আমি এখান থেকে যখন কাজ করব, কখনো দেখা যাচ্ছে যে আমি যখন কাস্টমাইজ করব, প্যানেল এডিটর, এটা হচ্ছে ভাইঙ্গা টাইঙ্গা যাবে। তো সেই জন্য হচ্ছে আমরা মূলত চাইল্ড থিমটা অ্যাক্টিভ রাখি, যাতে হচ্ছে আপনার কোনো সমস্যা না হয়, বা সমস্যা হলে ওটা মানে ইয়ে করা যায়। তো যাই হোক, আমরা এখানে ডেমোটা নিচ্ছি। নেওয়ার পরে আমরা কনস্ট্রাকশনে এটা নিচ্ছি। নেওয়ার পরে এখন তো আমরা যে ধরেন যে ইয়েটা করছি, এটা থিমটাতে দিচ্ছি, এটা হচ্ছে এখানে দেখেন প্রত্যেকটা থিমেরই কিন্তু একটা করে হচ্ছে আপনার ইয়ে দেওয়া থাকে, কন্ট্রোল প্যানেল থাকে। হ্যাঁ, এটা অবশ্যই সবসময় মনে রাখবেন যে প্রত্যেকটা থিমেরই একটা করে কন্ট্রোল প্যানেল থাকে। কন্ট্রোল প্যানেল অথবা হচ্ছে সি প্যানেল বলা হয় যাকে। তা আমাদের এখানে হচ্ছে, এখানে যে থিম অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের, এখানে গেলে আমরা এটার কন্ট্রোলের ইয়ে পাবো, অপশন গুলো পাবো। হ্যাঁ, তো আমি আহ, এখানেও করতে পারি, অথবা কন্ট্রোল চেপে থিম অপশনে গেলে আমার পাশের ট্যাবে ওপেন হচ্ছে। এটাকে আমি মডিফাই করি আবার।
তো থিম অপশন আসছে, দেখেন এখানে আমার একটা ড্যাশবোর্ডের, এটাকে বলা হয় ড্যাশবোর্ড। হ্যাঁ, আমরা তো ধরেন যখন ওয়ার্ডপ্রেসে প্রথম ইয়ে করছি তখন আমাদেরকে একটা ড্যাশবোর্ড দিছিল। এখন আমার এই থিমটা হচ্ছে, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। এখান থেকে আমি হচ্ছে সবকিছু আমি চেঞ্জ টেঞ্জ করতে পারবো, এডিট করতে পারবো। হ্যাঁ, যাকে বলা হয় কাস্টমাইজ করা। তো প্রথমে দেখেন, তো এখানে দেখেন এটা হচ্ছে লেআউটটা, কন্ট্রোল স্লাইড লেআউট। এখানে এটা যদি আমরা বক্স করতে চাই, তো বক্স করলে এখানে যখন আমরা আসবো দেখেন আমাদের এই থিমটা, এটা বক্স আকারে দেখাবে। আচ্ছা, আমি তো সেভ দিই এখানে নিচে কন্ট্রোলটা দিয়ে এখানে যে নিচে এখানে সেভ চেঞ্জেস আছে, এটা আপনি এখানে ক্লিক করবেন, এটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো আপনারা এই জিনিসগুলো একটু হচ্ছে কষ্ট করে লিখে রাখবেন, যে প্রত্যেকটা থিমেরই হচ্ছে একটা সি প্যানেল থাকবে বা হচ্ছে একটা ড্যাশবোর্ড থাকবে। আমরা এগুলো এখানে খুঁজে পাবো, হয় আপনার হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর হচ্ছে আপনার এখানে থিম এডিটর, অথবা সেটিংসে গেলে আপনি এখানটায় আপনি পাইতে পারেন। হ্যাঁ, তো আপনাকে এটা নিজেকে খুঁজে নিতে হবে, হ্যাঁ, যে এটা কোথায় আছে। এটা তো অ্যাভাটার, এটা দেখা যায় আমরা হচ্ছে অন্যান্য থিমের হচ্ছে ক্ষেত্রে এটা হচ্ছে ভিন্ন হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের সেভ চেঞ্জ হয়েছে কি, কন্ট্রোল F5 দিই, কন্ট্রোল F5 ফাইভ দেখেন এতক্ষণ এটা হচ্ছে আপনার ফুল উইডথ ছিল। হ্যাঁ, এখন এটা হচ্ছে বক্সের একটা ইয়ে নিচ্ছে। এখন এই যে ফুটা টুটা সব একটা বক্স সাইজের ইয়ে নিচ্ছে। হ্যাঁ, বক্স সাইজ লেআউট নিচ্ছে। তো হচ্ছে আমরা মতো উইক ওয়াইডে রাখবো। হ্যাঁ, ওয়াইড রেখে আমি আমার সেভ চেঞ্জ দিচ্ছি। তো যাই হোক, আমরা এখানে আগে হচ্ছে কয়েকটা পেজ টেস্ট বানিয়ে নিই, তারপর হচ্ছে আমরা আবার এটা ইয়ে করবো। হ্যাঁ, এখানে দেখেন আরেকটা সিস্টেম, এখানে হচ্ছে আচ্ছা গানটা শেষ হোক। তো এখানে দেখেন আমরা যে লেয়ার আমরা হোয়াইট করে দিচ্ছি, আর হচ্ছে দেখেন সাইড উইথ হচ্ছে আমাদের 1170 পিক্সেল। তো 1170 পিক্সেল হচ্ছে আপনার এখানে বোঝাচ্ছে এই যে আমরা যে এখানে এগুলা যে সব ইয়ে করা এগুলোকে বলতেছে। হ্যাঁ, 1170 পিক্সেল। তারপরে এখানে দেখেন পেজ কন্টেন্ট প্যাডিং 80 পিক্সেল, 80 পিক্সেল। তো এগুলো হচ্ছে আপনার ধরেন প্রত্যেকটা কন্টেন্ট একটা থেকে একটা আরেকটা দূরত্ব হচ্ছে আপনার 80 পিক্সেল। তো আচ্ছা, আমরা এখানে অ্যাবাউটে যদি যাই, এখানে মনে হয় আমাদের পেজগুলো ইয়ে করা কিছু আছে কি অ্যাবাউট। বাহ, কারেন্ট চলে গেছে। আচ্ছা, তো এখানে দেখেন ওনাদের হচ্ছে নিজেদেরই হচ্ছে কতগুলো ইয়ে আছে পেজ। আমরা অল পেজে যাই।
আচ্ছা, একটা পেজ আসছে কিন্তু আরো তো আসার কথা ছিল। আচ্ছা, এটাও মনে হয় আমাদের তৈরি করা কিছু একটা হবে। তা আমরা এগুলো সবগুলো হচ্ছে ইয়ে করে দেই, দিয়ে তারপরে দেখি আপডেট দিলে। তো মানে এটা তো প্রিমিয়াম থিম হচ্ছে, আমরা এটা ফ্রি ব্যবহার করতেছি। কোনো কারণে হয়তো এগুলা সমস্যা হচ্ছে, যে পিএইচপিটা সম্ভবত আমাদের মানে আর একটু বেশি ভার্সনটা লাগবে আর কি। আমাদের তো 7.2 মনে হয় ওটা, তাই না? তো আমরা হচ্ছে HTTPW দিতে যাই 7.2.34। তো কিন্তু এখানে হচ্ছে কি বলছিলাম, এটাতে না আমরা হচ্ছে কোথায় যাবো, এবার হচ্ছে থিম, এবার হচ্ছে থিম অপশনে গেলে করা ছিল, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার ওদের যে পোস্ট গুলো আছে সেগুলো দেখানোর কথা, কিন্তু কোনো কারণে এটা দেখাচ্ছে না। এখানে দেখি, তো আমরা হচ্ছে এখানে দেখেন, এই পেজগুলো হচ্ছে আমাদের নিজেদেরই আগে তৈরি করা ছিল, বা পোস্টগুলো। তো আমরা যদি চাই হচ্ছে এই পেজগুলো ডিলিট করে দিতে পারি, আবার হচ্ছে আমি নতুন পেজও তৈরি করতে পারি। তো সেটা আর আমাদের এখানে দরকার নেই। আমরা হচ্ছে
অর্থাৎ জিনিসটা এরকম থাকবে যে ওদের যে পেজগুলো আছে ওইগুলো হচ্ছে আপনি ডিলিট করে দিয়ে নিজে পেজ তৈরি করতে পারবেন। হ্যাঁ, কিন্তু আমার এখানে পেজগুলো আসতেছে না, আমি এভাবে আপনাদেরকে দেখাতে পারছি না। অথবা হচ্ছে সাপোর্ট, সাপোর্টে কি বলে, আচ্ছা বলা বলে কাজ করে। এটা হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ। আর হচ্ছে আমি এখন ড্যাশবোর্ডে যদি যাই, কমাই ফেলি, যাতে আমি একটু লোকটা কমাই। এইখানে দেখেন এই জিনিসটার কথা বলি। তো সাপোজ ধরেন এরকম থিমটা তো আমাদের এরকমই ছিল, জাস্ট এগুলো সবগুলোই এরকম আছে, আমি চাইলে হচ্ছে এরকম করে তৈরি করতে পারি। যাই হোক, এখন ক্লায়েন্ট দেখা যায় আপনাকে বলতেছে যে আমার ধরেন এখানে যে মানে যে পার্টটা আছে, যেমন ধরেন এখানে হচ্ছে S2 আছে, তারপর হচ্ছে আপনার কি বলবো পি আছে। তো ক্লায়েন্ট চাচ্ছে কি যে এই পার্টটা এখানে না দিয়ে সে চাচ্ছে যে নিচে কোনো এক জায়গায় দিতে, হ্যাঁ, বা উপরে কোনো এক জায়গায় দিতে। তো এই সমস্ত কাজের জন্য আর কি সে আপনাকে হায়ার করবে, আর আপনি ছোট ছোট কাজগুলো হচ্ছে করে দিবেন। তো ওয়ার্ডপ্রেসটা অ্যাকচুয়ালি এই সব মানে এতটাই সহজ করছে সবকিছু, যে একজন ক্লায়েন্ট নিজেও হচ্ছে নিজের সাইটটা যাতে ইয়ে করতে পারে, সেই জন্য হচ্ছে ওয়ার্ডপ্রেস সেই নিয়ে কাজ করতেছে খুব সহজেই। কিন্তু এখান থেকে আমরা কোডিং যদি একেবারে নাও জানি তাও দেখা যাচ্ছে আমরা এগুলো করতে পারবো। হ্যাঁ, এখন এখানে দেখেন ধরেন মোটামুটি মানে পেজটা আমার এরকমই আসার কথা, কোনো কারণে এটা হচ্ছে ইম্পোর্ট ফুললি হচ্ছে না, সেজন্য হচ্ছে সমস্যা। তো যাই হোক, এগুলো সবকিছু কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারি। হ্যাঁ, কাস্টমাইজ আমরা সবকিছুই করতে পারি, সেগুলো কোনো সমস্যা না। তা আমরা আমাদের যে হোম পেজটা মোটামুটি ছিল আমরা সেটাই হচ্ছে এখন একটু ইয়ে করবো। এখানে দেখেন আমরা প্রথমে হচ্ছে লেআউটের ইয়ে করছি, তারপরে ধরেন আচ্ছা আমাদের হোম পেজটা আমরা যে সাইটটা যাই, এখানে দেখেন আমাদের যে হোম পেজটা আছে, হ্যাঁ, আমি এখানে চাইলে হচ্ছে এটা আমি এডিট করি। ওদের পেজগুলো যদি থাকতো তাহলে আমি নতুন করে হচ্ছে পেজগুলো দেখাইতে পারতাম, কিন্তু সেটা আর আমাদের দরকার হচ্ছে না। আমরা এখানে পেজে গিয়ে এই পেজটাকে যদি আমি এডিট করতে চাই, তো যাই হোক আমরা এখানে এই ছবিটা ধরেন ডিলিট করে দিই, একটা ছবি রাখবো। তারপরে এখান থেকে এখানে আমরা বলছি এখানে মনে হয় যে আমি যে দিয়েছিলাম WP কোড 12, হ্যাঁ 12 এর জন্য একটা সমস্যা করতেছে, যে জন্য এর কোনো নাম দেয়নি সেই জন্য। হ্যাঁ, ভিজুয়ালগুলো দেখাচ্ছে কিন্তু এখন যদি আমি ভিজুয়াল করি, আচ্ছা বুঝতে পেরেছি। তো এখান থেকে আমি একটা বিউটিফুল ইমেজ, এটাকে আমি হচ্ছে ডিলিট করে দিই। আর এটা হচ্ছে আমাদের হেডিং। তো আমরা এখান থেকেও এগুলো চেঞ্জ করতে পারি, যে দেখেন বিভিন্ন ট্যাগ আছে। আচ্ছা এইখানে আমি হেডিং 1 দিছি, তো আমি হচ্ছে ধরেন আরেকটা সেম জিনিসটাই আমি কপি করে এখান থেকে দিই, যেহেতু আমরা এখানে একটা স্পেস হয়ে যাচ্ছে। তো আমি চাইলে এটা ডিলিটও করে দিতে পারতাম। দেখেন আরেকটা ট্যাগ আসে।
তো এখান থেকে আমরা এই যে এগুলোকে ধরেন প্যারাগ্রাফ তারপর ইয়ে দিয়ে করতে পারি, হ্যাঁ। তো আরো কিছু জিনিস হচ্ছে, আমি নিচে দেখেন এখানে ধরেন আমি এই পেজের মধ্যে যে আমার ইয়েটা আছে, আমি হোম পেজটা একটু ভিউ করি, ভিউ পেজে আমি কন্ট্রোল থেকে পাশের ট্যাবে ইয়ে করি, অন করি। এখান থেকে দেখেন আমার এখানে সব অপশন গুলো আছে, হ্যাঁ। আমার একটা পেজের মধ্যে ধরেন স্লাইডার থাকতে পারে, পেজ হেডার, যাই হোক। তো এগুলাকে ধরেন আপনি ইয়ে করলেন যে ফুটার, ফুটার না, পেজ টাইটেল বার। পেজ টাইটেল বার যদি আমরা পেজ টাইটেল বার আমি ক্লিক করি, ক্লিক করলে এখানে দেখেন অপশন আছে। তো আমি যদি এটাকে হাইড করতে চাই, তো এই পেজ টাইটেল বার হাইড করতে চাইলে আমি হাইড দিয়ে দিতে পারি, তখন এই জিনিসটা আর আমার এখানে থাকবে না, হ্যাঁ। আমরা যে ধরেন কোনো পেজ ক্রিয়েট করলেই ধরেন সেই নাম অনুসারে এখানে একটা টাইটেল বার দেখায়। তো এগুলো হচ্ছে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি। আপনার প্রত্যেকটা পেজের নিচে দিয়ে এখানে দেখবেন বিভিন্ন অপশন আছে। আপনি যদি ধরেন কোনো কিছু অ্যাড করতে চান, তাও আপনি অ্যাড করতে পারেন। কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান, হ্যাঁ, সবকিছু আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এখানে যেমন এই যে এইটা আমরা তো দেখা গেছে প্রত্যেকটা পেজ ক্রিয়েট করার সাথে সাথে আমাদের এখানে একটা টাইটেল বার দেখাচ্ছে, হ্যাঁ। তো এই জিনিসটাই আমরা এখানে যদি টাইটেল বারে এখানে আমি যদি হাইড দিয়ে দেই, তাহলে এই জিনিসটা আমার চলে যাবে। তো আমি এখানে আপডেট দিব। হাইড হয়ে গেছে। তারপরে ধরেন আমাদের এখানে যে লোগোটা আছে, আমি লোগোটাও চেঞ্জ করতে পারি। তো এই display আমি এখানে যাই। তারপরে এই যে ধরেন এখানে ফুটারের সেকশনটা আছে, যে চুজ টু শো অর হাইড দ্য ফুটার ডিফল্ট কারেন্টলি সেট, হ্যাঁ। তো আমি এগুলো হচ্ছে আপনার ইয়ে করতে পারি, 100% ফুটার উইথ ডিসপ্লে কপিরাইট এরিয়া। তারপরে সাইড বারের কথা কি আছে, আচ্ছা সাইড বারের এটা ডিফল্ট হচ্ছে নান করা আছে। আমরা চাইলে এখানে ব্লক সাইড বার দিতে পারি বা ফুটার উইজেটটা দিতে পারি, হ্যাঁ। তারপরে যাই হোক, এখান থেকে হচ্ছে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন। স্লাইডার, নো স্লাইডার, আমি যদি চাই যে আমার এখানে একটা স্লাইডার অ্যাড হোক, ধরেন লেয়ার স্লাইডার, আমাদের এখানে কোনো স্লাইডার বানানো ছিল নাকি? সিলেক্টেড স্লাইডার, আমাদের এখানে কোনো স্লাইডার আপাতত নাই। মোশন স্লাইডার এখানে আছে। তো কনস্ট্রাকশন হোমের মধ্যে আমি হচ্ছে একটা দিয়ে দেই, দেওয়ার পরে এখান থেকে আমি আপডেট করে দিই। এখন দেখেন এখানে আমাদের একটা স্লাইডার অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। তো আমরা চাইলে এগুলো হচ্ছে ইয়ে করতে পারি। তো আমি চাচ্ছি কি যে এখানে ধরেন যে লোগোটা আছে, এই লোগোটা আমি চেঞ্জ করে আমি একটা লোগো এখানে সেট করবো। আমি হচ্ছে থিমের মধ্যে এই যে এখানের মধ্যে দেখেন লোগোর অপশন আছে, হ্যাঁ।
মেনুর অপশন, সবকিছুর অপশন কিন্তু এখানে আছে। মোট কথা এই তিনটা যত কিছু আছে সবকিছু এখানে দেওয়া আছে। তো যাই হোক, আমি লোগো চেঞ্জ করতে চাই, তার জন্য আমি এখানে কন্ট্রোল কি চাপি, আমরা হচ্ছে লোগোতে যাই। যাওয়ার পরে এখানে দেখেন লোগো অ্যালাইনমেন্ট। আচ্ছা, এটা কোনো ইয়ে না যে লোগোটা আমি কোথায় দিতে চাই। অনেক সময় দেখা যায় আমাদের আচ্ছা লোগোটা সেন্টারে থাকে না, হয়তো রাইটে থাকে। হ্যাঁ, তো এরকম থাকতেই পারে। মেনুগুলো এই সাইডে থাকলো, লেফট সাইডে থাকলো, আর লোগোটা হচ্ছে আপনার রাইট সাইডে থাকতেই পারে। তারপরে এখানে দেখেন লোগোর মার্জিন আছে, যে আপনার উপর নিচে হচ্ছে 20 পিক্সেল 20 পিক্সেল করে, আর হচ্ছে বটম আর হচ্ছে আপনার লেফট সাইডে হচ্ছে আপনার বটম না সরি উপর সরি টপ বটম করে দেওয়া আছে না, টপ বটম লেফট রাইট। তো 20 পিক্সেল পিক্সেল আর 0 পিক্সেল 0 পিক্সেল। তারপর হচ্ছে লোগো ব্যাকগ্রাউন্ড, লোগোর মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, থাকলে হচ্ছে আপনি অন দিয়ে দিবেন। ঠিক আছে, যে আমি হচ্ছে আমার যে লোগোটা আছে, ধরেন এখানে যে লোগোটা আছে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড যদি আমরা সেট করতে চাই, সেখানে আমরা এখানে এটা অন দিয়ে দিব। হ্যাঁ, তারপরে লোগো কাস্টমার লিংক ইউআরএল, ধরেন আমি এখন এখানে যে লোগোটা আছে এটাতে হচ্ছে আমি ক্লিক করলে কিছু দেখি যা এটা সম্ভবত এটা হোম পেজে আসছে। তা আমি চাইলে এখানে ধরেন কোনো কিছু সেট করে দিতে পারি। হ্যাঁ, যে আমি ধরেন অ্যাবাউট পেজটা দিতে চাই এখানে। এখন হচ্ছে এটা ইয়ে পেজে আছে, লোড নাও, তাড়াতাড়ি লোড নাও। আচ্ছা যাই হোক, এটা মনে হয় আমাদের হোম পেজটাই আছে। তো আমি যদি চাই যে এখানে অ্যাবাউট পেজ দিতে, আমি জাস্ট অ্যাবাউট পেজে লিঙ্কটা এখান থেকেও নিতে পারি, অথবা আমাদের যে পেজ আছে সরাসরি এখানে যাইয়া অল পেজের মধ্যে ক্লিক করে পেজ কোথায় অল পেজ, হ্যাঁ নিতে পারতাম। তো এখান থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল সি নিয়ে আমি কি করছি, লোগোর এখানে কাস্টম লিংক ইউআরএল আমরা এখানে সেট করে দিতে পারি। এখন যদি এটাকে আমি সেভ চেঞ্জ দিই, তো সেভ হওয়ার পরে আমরা আমাদের সাইটে যাই, যার পরে এটাকে রিলোড দেই। এখন যদি আমি এটাতে ক্লিক করি, তো এই যে এটা অ্যাবাউট পেজে চলে আসছে। তো নামাজ পড়ে আসে। তো আমরা যদি ধরেন লোগোটা চেঞ্জ করতে চাই, তাহলে হচ্ছে আমরা এখানে লোগো
সবাই 600। আচ্ছা, আমরা এটা কোথায় রাখবো? আমরা একটু ইমিডিয়েটলি এত দূরে না রেখে একটু কাছে রাখবো। জাস্ট এখানের মধ্যেই উইন্ডো সির মধ্যে আমি লোগো নামে একটা ফোল্ডার করি, হ্যাঁ, এলো জিও, যাতে খুঁজে পেতে সমস্যা না হয়। ওদের ওই ইমেজগুলো একটু ভিতরে থাকে। এটার ভিতরে গিয়ে আমি সেভ দিলাম। আর এখানে আমি আরো কিছু দেখি, যেমন আমরা এখানে যদি একটু, এটা কোন ফরম্যাট ছিল, ইমেজেস, এটা জেপিজি ছিল, আমি হচ্ছে পিএনজি ফরম্যাটটা দেখতে চাচ্ছি। এটা নেই, এটা আমরা হচ্ছে পিএনজি ফরম্যাট লোগো সাবলেটের নেই, হ্যাঁ, উইন্ডোজ এর মধ্যে লোগোর মধ্যে একটা ডাউনলোড পিএনজি থাকে। এখন যদি আমি এটা থিম অপশনে যাই, যাওয়ার পর এখান থেকে আমি এটা চেঞ্জ করবো, হ্যাঁ। তো এই যে এখানে দেখেন, এখানে ডিফল্ট লোগো আপলোড, আমি এখানে আপলোডে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এখানে মিডিয়া লাইব্রেরির মধ্যে এই ইয়েটার মধ্যে যত হচ্ছে আপনার ছবিগুলো আছে সবগুলো এখানে থাকার কথা। কিছু না, দেখি আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, আমরা উইন্ডো সি থেকে লোগোর ভিতরে যাব, লোগো, এখান থেকে আমি ডাউনলোড ডট পিএনজিটা নিলাম। এই যে দেখেন ওদের সাইডের যত ছবিগুলো আছে সব এখানে আছে, হ্যাঁ। আমরা এর আগে এটা আলোচনা করছিলাম যে অ্যাড, আমাদের এখানে মিডিয়া একটা অপশন ছিল, সেখানে হচ্ছে আমরা সবগুলো ইয়ে পাবো। এটা এখনো আপলোড হয়নি। সিলেক্ট দেই, সিলেক্ট দিলে এটা এখানে আসতেছে, কিন্তু এখন যদি আমি পেজটা রিলোড দিই, আচ্ছা আসে না। তো না আসার কারণ কি, আমরা এখানে আপলোড, আচ্ছা আমি তো সেভই দিইনি, সেভ চেঞ্জ।
এখন এটাকে আমি কন্ট্রোল F5 দিয়ে না হয় তাহলে এখান থেকে আমরা আরো কিছু জিনিস করি। আর এটা ডিফল্ট করবো, আমরা এখানেও আপলোড দিই, সেম জিনিসটা এখানে সেভ চেঞ্জ সব কিছুতে দিতে হবে। সেভ চেঞ্জ কি হয়েছে না হলে এটা দেখাবে। আমি একটা একটা করে করতেছি, সব কিছুতেই দেওয়া লাগবে। হ্যাঁ, তো যদি হয় তাহলে এখানে আবার আমরা রিফ্রেশ করি। এতক্ষণ কিন্তু আমাদের স্টিকি যেটাও ছিল। হ্যাঁ, এখন কিন্তু সেটা স্টিকিটা হয়েছে। তো এখান থেকে দেখেন রিপেন মোবাইল লোগো আছে, এটা এগুলো সবগুলো আমরা এটা করে দেবো। হ্যাঁ, আর যদি ধরেন আপনার লোগোটা হচ্ছে ছোট বড় করা লাগতেছে, এখন এখানে আমাদের তো সিলেক্ট সবগুলো দিয়ে তো যদি আপনার এখানে ধরেন এটা লোগোটা ছোট বড় করা লাগে, ব্যাক করেও আমরা হচ্ছে এইখান থেকে করতে পারি, প্লাসটা ধরে আমরা সিএসএস দিতে পারি। লোগোটার মধ্যে এই যে এখানে কুশন লোগো ক্লাস আছে। হ্যাঁ, কুশন লোগো ভিতরে যে আপনার আইএমজিটা আছে আমরা এই ক্লাসটা ধরতে পারি। হ্যাঁ, তো এখান থেকে কুশন লোগোর আইএমজিটা ধরলে কুশন লোগো দেখেন দেখি লোগোর ভিতরে আইএমজি ধরবো। হ্যাঁ, জিনিসটাকে ধরে
এখান থেকে কপি করে নিয়ে আপনি এখানে গিয়ে এখানে দেখেন এই যে কাস্টম সিএসএস আছে, এখানে জাস্ট দিয়ে আমি হচ্ছে এখানে চেঞ্জ করতে পারবো। এখানের মধ্যে আপনি যা কিছু সিএসএস চেঞ্জ করবেন এখান থেকে করতে পারবেন। কপি মনে হয় নাই আমার, না কপি না হলে তো সমস্যা হয়। তো আমাদের এখানে লোগোটা মূলত চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, আমাদের এটা ঠিক মতোই এখন আছে। কখনো যদি আপনার দরকার হয় এখান থেকে আপনি ইয়ে করবেন, অথবা ফটোশপেতে আপনি হচ্ছে সাইজটা ছোট বড় করে নিয়ে আসবেন। এখান থেকে এটা দিয়ে সেভ চেঞ্জ দিলে এটা কাজ করবে, আমাদের তো লাগবে না, কারণ আমাদের লোগোটা আপাতত ঠিক মতো আছে। তারপর এখানে ধরেন মেনুগুলো আমি আগে একবার দেখাইছি যে এখানে মেনুগুলো আমি চেঞ্জ করতে পারি, অথবা আমি হচ্ছে কোনটাকে হচ্ছে আমার স্ট্যাটিক পেজ দিব, সেক্ষেত্রে আমরা কোথায় যাব, আমরা হচ্ছে সেটিংসে যাব। সেটিংসে যে আমি হচ্ছে আচ্ছা রিডিং এর যাই, লিভ পেজটাকে করা আছে, আমি চাইলে এখানে অ্যাবাউট পেজটাকে করতে পারি, ব্লগ যে কোনো একটা করতে পারি, হ্যাঁ কোনো সমস্যা নেই। আপনি যেটাকে করতে চান জাস্ট সেটার মধ্যে ইয়ে করে দিবেন। আর ব্লগটাও আমি আগেই করে রাখছিলাম যে পোস্ট পেজ আমার ব্লগ সাইডে আছে। তো যাই হোক এখানে আমাদের কিছু চেঞ্জ করার নেই। আচ্ছা তারপর আমরা একটু চেঞ্জ করে দেখি, অ্যাবাউট পেজটাকে ফার্স্ট পেজ দেই। এখন যদি আমি এটাকে লোড করি, আর পোস্ট পেজ হচ্ছে আপনি কোন পেজের আন্ডারে আপনার সব পোস্টগুলো রাখবেন, হ্যাঁ সেটা আপনি সিলেক্ট করে দেবেন। হয় না, ওটার আগে এটা কাজ করছে, এটা এখন সেভ হয় না। এখন যদি আমি এটাকে লোড দিই, এটা হচ্ছে আমরা যদি ইয়ে করি আমাদের সরাসরি অ্যাবাউট পেজে নিয়ে যাচ্ছে। তো এটাই আর কি, আপনি চাইলে যেটা ইয়ে করতে পারেন। যে ফুটার টুটার এগুলো আমরা কালকে দেখবো। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আমরা চাচ্ছি কোনো থিম যদি আমরা ইয়ে করি এখান থেকে আমরা সবকিছু চেঞ্জ করতে পারি, হ্যাঁ? এটা হচ্ছে কাস্টমাইজেশনের কাজ, খেলা বলা হয়, কাস্টমাইজেশনের খেলা, হোয়াটসঅ্যাপের খেলা। তারপরে এখানে দেখেন রেসপন্সিভে যদি আমরা যাই, রেসপন্সিভের এখানে আমরা যদি এই সাইটটাকে রেসপন্সিভ করি, সাইটটা কোথায় এখানে, তো দেখেন আমি এটাকে ছোট বড় করলে সে রেসপন্সিভ হয়ে যাচ্ছে, হ্যাঁ রেসপন্সিভ। কিন্তু আমি যদি এখানে রেসপন্সিভ অফ করতে চাই, জাস্ট অফে ক্লিক করবো, আমি এখানে ইয়ে করছি, এখানে সেভ চেঞ্জ দিব।
দেখেন এতক্ষণ এখানে আমার যত হচ্ছে আপনার ইয়েগুলো ছিল সেগুলো একটা বাটনে, এখন কিন্তু এটা রেসপন্সিভ নেই, এই যে লেখাটা ওইদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তো এইভাবে করে আমরা হচ্ছে রেসপন্সিভটা অন অফ করতে পারি। আর বাকি কিছু আমরা আজকে ইনশাআল্লাহ কালকে থেকে আস্তে আস্তে দেখবো।